ফ্যামিলি কার্ডে পাওয়া যাবে নগদ টাকা, প্রথমে পাবেন যারা। দেশে ৫ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নবনির্বাচিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে বিষয়টি জানান তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। নির্বাচনের আগে বিএনপির ইশতেহারে মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের অঙ্গীকারের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা দিতে মাসে ২,৫০০ টাকা অথবা সমমূল্যের নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহের কথা উল্লেখ ছিল। পর্যায়ক্রমে সহায়তার পরিমাণ বাড়ানোরও ঘোষণা দেওয়া হয়। সভায় কৃষিমন্ত্রী আমিনুর রশিদ বলেন, প্রাথমিকভাবে ফ্যামিলি কার্ডের আওতায় নগদ অর্থ দেয়া হবে। কার্ড প্রাপ্তিতে হতদরিদ্র ও নারীদের অগ্রাধিকার দেয়া হবে। পরিবেশ মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু জানান, ধাপে ধাপে কার্ড বিতরণ করা হবে। আসন্ন ঈদের আগে পাইলট প্রকল্প হিসেবে কর্মসূচি চালু করা হবে। প্রথমে হতদরিদ্র, পরে দরিদ্র পরিবারগুলোকে অন্তর্ভুক্ত করা হবে। তিনি বলেন, নির্বাচনী ইশতেহারে বিষয়টি বিস্তারিত উল্লেখ রয়েছে। বাস্তবায়নের পদ্ধতি ও কাঠামো নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। সরকারের ঘোষিত ১৮০ দিনের কর্মসূচির মধ্যেও প্রত্যেক পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। জানা গেছে, ইতিমধ্যে ১৫ সদস্যের ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। অর্থমন্ত্রীকে সভাপতি করে গঠিত এই কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন সমাজ কল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সচিব সহ অন্যান্য কর্মকর্তারা। কমিটির দায়িত্বের মধ্যে রয়েছে উপযুক্ত নকশা ও সুবিধাভোগী নির্বাচন পদ্ধতি প্রণয়ন, ৮ বিভাগের প্রত্যেকটিতে একটি উপজেলার পাইলট চালু, নারীদের বিদ্যমান কর্মসূচির সঙ্গে সমন্বয়ের সম্ভাবনা যাচাই, জাতীয় পরিচয়পত্র ও জাতীয় খানার তথ্য ভাণ্ডারের সমন্বয়ে ডিজিটাল MIS প্রস্তাব করা এবং আগামী মঙ্গলবারের মধ্যে প্রাথমিক প্রতিবেদন জমা দেয়া। সমাজ কল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন বলেন, রাজনৈতিক বিবেচনায় ফ্যামিলি কার্ড দেয়া হবে না এবং কোনো মধ্যস্থভোগী থাকবে না। কার্ড সরাসরি পরিবারের নারী সদস্যদের হাতে পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি চলমান ভাতা কর্মসূচিগুলো অব্যাহত থাকবে।